উজানের ঢল ও টানা বৃষ্টিতে নদ নদীর পানি বেড়ে সুনামগঞ্জ পৌর শহরের বিভিন্ন আবাসিক এলাকায় পানি প্রবেশ করেছে। এছাড়া গতকাল থেকে প্লাবিত 4 উপজেলার অন্তত 30 গ্রাম। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। পাউবো কর্মকর্তারা জানান, জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আগামী 48 ঘন্টা বৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাস থাকায় পরিস্থিতির আরও অবনতি হতে পারে। এদিকে সকালে সুরমা নদীর সুনামগঞ্জ পয়েন্টে বিপদসীমার 16 সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে। রাত থেকে পৌর শহরের বিভিন্ন এলাকায় পানি ঢুকছে। এছাড়া ছাতক, দোয়ারাবাজার সদর ও তাহিরপুর উপজেলার অন্তত 30 গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। জেলার অন্তত শতাধিক অভ্যন্তরীণ সড়ক তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে বাসিন্দারা। সিলেটে ভোর থেকে হচ্ছে ভারী বৃষ্টিপাত। নগরের অনেক এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এই বিষয়ে আরো জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রানা মজুমদার। রানা, আজকে ঈদের দিন, সেখানে আসলে 30টির ওপরে বেশি গ্রাম প্লাবিত হয়েছে। সেখানকার মানুষের দুর্ভোগের চিত্র জানাবেন এবং এই ঈদের দিনটা তারা কিভাবে করে কাটাচ্ছে এবং এই পানি বাড়ার আসলে কোনো আশঙ্কা রয়েছে কিনা আরো। দেখুন, আসলে ঈদের দিন মানেই হচ্ছে আনন্দের দিন। তবে সিলেটের অধিকাংশ মানুষই কিন্তু মনে হচ্ছে যে এখন সেই আনন্দ থেকে অনেকটাই তারা দূরে রয়েছে এবং আনন্দটা আস্তে আস্তে হয়তো বিষাদের দিকে পরিণত হতে যাচ্ছে, শুধুমাত্র আসলে আবহাওয়া পরিস্থিতির কারণে। এবং সিলেট আবহাওয়া অফিস থেকে যে তথ্যটি আমাদেরকে জানানো হয়েছে যে গত 24 ঘন্টায় সিলেটে 173 মিলিমিটার কিন্তু বৃষ্টিপাত হয়েছে এবং বিগত কয়েকদিন যাবতই সিলেটে কিন্তু ভারী বৃষ্টি হচ্ছে। পাশাপাশি ভারত থেকে আসা যে পাহাড়ি ঢল সেটিও কিন্তু অব্যাহত রয়েছে এবং এর পরিপ্রেক্ষিতে কিন্তু সুনামগঞ্জের বিভিন্ন এলাকা আমরা ইতিমধ্যে জেনেছি যে এই এলাকাগুলো প্লাবিত হয়েছে এবং বিভিন্ন এলাকায় কিন্তু আসলে সুনামগঞ্জের পানি ঢুকেছে এবং সে সকল এলাকার কিন্তু হাজার হাজার মানুষ এই মুহূর্তে পানিবন্দী হয়ে রয়েছেন বলে আমরা জানতে পেরেছি। পাশাপাশি আজকের যে সিলেটের যে পরিস্থিতি সেটা সম্পর্কে যদি একটু বলি তাহলে বলতে হয় যে আজকে মূলত ভোর রাত থেকেই, অর্থাৎ প্রায় 2টা কিংবা 2:30টার পরপরই সিলেটে গুড়ি গুড়ি বৃষ্টিপাত শুরু হয় এবং এরপর 5টার দিকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ আরও বেশি বাড়তে থাকে এবং এই বৃষ্টিপাত বাড়ার কারণে সিলেটের নগরীর যে কয়েকটি নিচু এলাকা রয়েছে সেসব এলাকায় কিন্তু পানি ঢুকতে শুরু করে এবং সেই সাথে সিলেটের বেশ কয়েকটি রাস্তা কিংবা যে প্রধান যে সড়কগুলো রয়েছে সেগুলোও কিন্তু অনেক ক্ষেত্রে তলিয়ে যাওয়ার সংবাদ আমরা পেয়েছি। পাশাপাশি এই বৃষ্টিপাতের কারণে সিলেটে যে আসলে প্রধান যে ঈদ জামাত যেখানে অনুষ্ঠিত হয় 700 বছরের যে পুরনো ঈদগাহ রয়েছে সেই ঈদগাহতে কিন্তু প্রধান জামাতটি সঠিক সময়ে অনুষ্ঠিত হলেও সেখানে অন্যান্যবার যেখানে মানুষের সংখ্যা থাকে, মুসল্লি সংখ্যা থাকে লাখখানেকের উপরে, এবার কিন্তু আসলে সেই পরিমাণ মানুষ সেখানে উপস্থিত হননি এবং এই ভারী বৃষ্টিপাতের কারণে বলা যায় যে আসলে কয়েকশো মানুষ কিন্তু সেখানে আসলে এই যে জামাতে কিন্তু তারা নামাজ আদায় করেছেন। তবে বৃষ্টিপাতের কারণে অন্যান্য যে আসলে ঈদের জামাতগুলো সেগুলো অনেকটাই বিলম্বিত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। পাশাপাশি আসলে এই বৃষ্টিপাতের কারণে মানুষের যে দুর্ভোগ সেটি নিয়ে যদি একটু বলি, আপনি জানেন যে এই যে কুরবানির ঈদে কিন্তু আসলে এই যে বৃষ্টিপাতের কারণে মানুষজন যারা রয়েছেন, নগরবাসী যারা রয়েছেন, তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে সঠিকভাবে তারা কুরবানি পশু জবাই করতে পারবেন কিনা কিংবা এই জবাই করার পর যে আসলে এই যে চামড়া কিংবা যে বর্জ্য সেটি আসলে সঠিকভাবে নিরাপদে এবং সেটি আসলে সরিয়ে নেওয়ার যে ব্যবস্থাটি সেই ক্ষেত্রেও আসলে অনেকটাই বিপাকে পড়তে হচ্ছে এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু সিলেটে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে, যদিও সকাল থেকে ভারী বৃষ্টিপাত ছিল। তবে এই 1-2 ঘন্টা যাবৎ কিন্তু সিলেটে অনেকটাই
গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা কথা বলেছিলাম সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, তিনিও কিন্তু শাহী ঈদগার যে সেখানে নামাজ আদায় করেছেন ঈদের, এবং তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি যে বিষয়টি জানিয়েছেন যে এই যে কুরবানির বর্জ্য অপসারণের ক্ষেত্রে কিন্তু আসলে সিটি কর্পোরেশনের প্রায় 1600 পরিচ্ছন্নতা কর্মী তারা এখানে আসলে তারা পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেবেন, এবং তিনি জানিয়েছেন যে এই যে জলাবদ্ধতার মধ্যেও তারা চেষ্টা করবেন যে যত দ্রুত সম্ভব এই যে কুরবানির বর্জ্য সেগুলো যাতে অপসারণ করা যায় বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তো সবকিছু মিলিয়ে সিলেটের জলাবদ্ধতা কিংবা ঈদের জামাতের নামাজ আদায়ের যে পরিস্থিতি সেটি নিয়ে এই ছিল আমার কাছে সবচেয়ে। রানা মজুমদার জানাচ্ছিলেন সিলেট থেকে।